নমস্কার, আমি শোভনদেব ঘোষ। আমি একজন প্রফেশনাল ট্রেডার এবং ইনভেস্টার। 2001 সাল থেকে আমি শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছি। ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের পাশাপাশি আমি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল পড়াই। আর আমার এই পড়ানোর সময়ের মধ্যেই আমি এই অটোমেটেড গুগল শিটটি তৈরি করেছি, যেই শিট আমার স্টুডেন্টদের ভীষণভাবে কাজে লাগতে পারে সেরকম ভাবনা নিয়েই আমি এটাকে তৈরি করেছি। কারণ আমি বিশ্বাস করি আধুনিকতার সাথে সাথে নিজেদেরও পরিবর্তন হওয়া প্রয়োজন। চলুন আমরা একটু দেখে নিই কীভাবে আমাদের এই গুগল শিট কাজ করতে পারে, বা কিভাবে, যেটা আমি এখানে লিখেছি যে গুগল সাহায্যে শেয়ার বাজার করুন নির্ঝঞ্ঝাটে। চলুন একটু দেখে নিই কীভাবে নির্ঝঞ্ঝাটে করা যায়। প্রথম আমরা যেটা দেখব, আমি পুরো এই গুগল শিটের একটা সামারি তৈরি করেছি। এখানে আমরা সেই সামারিটাই দেখব, কারণ গুগল শিট অনেক বড়, আমি এখন আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে। এখানে প্রথম আমরা যে স্টকগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উইক স্টকস ফর টুডে, অর্থাৎ আজকের জন্য যেই শেয়ারগুলো দুর্বল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যেই শেয়ারগুলোকে আমরা বিক্রি করতে পারি আর পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হতে থাকবে। দেখুন এখানে আমার লেখা রয়েছে উইক বিলো, অর্থাৎ এই রেটের নিচে আসলে তবেই সেই স্টকগুলো দুর্বল হবে। আর যেগুলো নীল কালিতে আমরা দেখছি সেগুলো কিন্তু এই রেটের নিচে আসেনি, অর্থাৎ সেগুলো আজকের জন্য দুর্বল হয়নি। আর এই রেট থেকে দেখুন আজকের ডেস লো কতটা করেছে, আমরা কত পার্সেন্ট প্রফিট বা গেইন পেতে পেরেছি সেটা এখানে দেখতে পারবেন। আর এখানে আরেকটা কথা বলি, এটা কিন্তু নর্মাল কোনো এক্সেল শিট নয়, এটা গুগল শিট। এখন বন্ধ মার্কেট বলে আপনারা এই রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে আপনারা দেখতে পারবেন এখানে কন্টিনিউ ফিল্টার হতে থাকে, আর ফিল্টারের সাথে সাথে এখানে এই নামগুলো ফিল্টার হয়ে আসে এবং কোন রেট কি চলছে বর্তমান একদম লাইভ রেট আমরা কিন্তু এখানে প্রতি মুহূর্তে চেঞ্জেস দেখতে পাই। আর আমার উদ্দেশ্য কখনোই কিন্তু কোনো টিপস প্রোভাইডিং নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী ফর্মুলা ইউজ করেছি সেগুলোই যেহেতু আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তো সেই ফর্মুলাগুলো আদতেও বাজারে কতটা পারফর্ম করে এটা দেখানো আমার মুখ্য উদ্দেশ্য থাকে। এটাকে কেউ টিপস হিসাবে মনে করবেন না, কারণ আমি চাই না আমার স্টুডেন্টরা কোনো দিন কোনো টিপসের অপেক্ষায় থাকুক। আমি চাই তাদের যেন জীবনে কোনো দিন টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে। তাহলে এটা গেল সেলিংয়ের লিস্ট। আর এখানে আরেকটা কথা বলবো, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। এখানে কোনটা কি পারফর্ম করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে আজকের যে স্ট্রং স্টকগুলো আছে, স্ট্রং স্টকস ফর টুডে, এগুলো সবই কিন্তু অটোমেটেড ফিল্টার হয়ে আসে। আর এখানে কি ফর্মুলা ইউজ করা সবই কিন্তু আমি স্টুডেন্টদেরকে বলে দিই। এই রেটগুলো ক্রস করলে তবেই এই স্টকটা স্ট্রং হবে, যেটা ডক্টর লাল আজকে এটা ক্রস করতে পারেনি তাই এটা স্ট্রং হয়নি। বাকিগুলো সবকটাই এই রেট ক্রস করে কতটা হাই করেছে দেখুন, কোনটা কত পার্সেন্ট গেইন দিতে পেরেছে এখান থেকে দেখুন। আর একটু আগে আমি বলেছি 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি দুটো স্টক আজকে ভালো ওয়ার্ক করেনি, অথচ 7টা স্টক কিন্তু আমাদের দারুণ পারফর্ম করেছে। ইন্টারডেতে 6.93%, 4.2%, এগুলো কিন্তু বিশাল প্রফিট, মানে এটা সত্যি অভাবনীয় একটা পারফরমেন্স। আর এটা কিন্তু গুগল শিট সেই পারফর্মটা করছে। আপনারা এই পারফরমেন্স মেলাতে থাকুন, ধারাবাহিকভাবে পারফরমেন্স যাচাই করতে থাকুন। আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করছি, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস যাচাই করুন। তারপরে আশা রাখছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। কারণ আমি এইটুকু রিয়েলাইজ করেছি, মানুষ যারা স্টক মার্কেটটা শেখার সিদ্ধান্তও নেয় কিন্তু যার কাছে শিখতে যাচ্ছি তাকে যাচাই করার কোনো উপায় থাকে না। ফলে সঠিক লোকের কাছে যাচ্ছি কি না সেটা যাচাই না করতে পারার জন্য অনেক মানুষের ভুল সিদ্ধান্ত হয়ে যায়। আমি সঠিক মানুষ কিনা আমি সেটা মুখে কখনোই বলবো না, এই জন্যই আমি আপনাদের সামনে পারফরমেন্সগুলো তুলে ধরছি। আপনারা পারফরমেন্সগুলো যাচাই করতে থাকুন, আশা রাখছি আপনারা একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আমার এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যেন সকলে আমাকে অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা। আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, বন্ধু এই ভিডিও আপনার জন্য নয়, অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। এই ভিডিও আমি তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চাইছে কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে। আর এখানে হচ্ছে আমরা কি বললাম, স্ট্রং স্টক আজকের জন্য এই স্টকগুলো, অর্থাৎ ইন্টারডের জন্য এই স্টকগুলো আমরা বিবেচনা করতে পারি। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 14 দিনের জন্য মানে স্ট্রং, সেরকম স্টক যেটা গতকাল 14 দিন পূর্ণ হয়েছে। এই দুটো কোম্পানি ঠিক 14 দিন আগে আমাদের অ্যাড হয়েছিল। আমার ডিটেলস ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন সেটা 14 দিন কালকে পূর্ণ হয়েছে। এই রেটের উপরে বাইং ছিল, 14 দিনের মধ্যে স্টকটা এতটা হাই করেছে।
অর্থাৎ স্টকটা 8.76% গেন দিতে পেরেছে। এই আর্চিন কেমিক্যাল আর গুজরাট ফ্লোরোকেম হচ্ছে 7.86% গেন দিতে পেরেছে। হ্যাঁ, 2 সপ্তাহে কিন্তু এই গেনটা যথেষ্ট ভালো গেনের মধ্যেই ধরা হয়। এরপরে আরেকটা আমাদের শিট রয়েছে, সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের, অর্থাৎ কোয়ার্টারলি রেজাল্ট, অর্থাৎ এর পরের কোয়ার্টারলি রেজাল্ট আসার আগে পর্যন্ত যে স্টকগুলো হোল্ড করা যেতে পারে এবং লাস্ট কোয়ার্টারে যারা প্রফিটের মাত্রা অনেকটা বাড়াতে পেরেছিল সেই রকম কিছু স্টকের লিস্ট। আমি কিন্তু আবারও বলছি, এগুলো কোনো টিপস হিসাবে কেউ ভাববেন না। এরকম স্টক আমি কিভাবে খুঁজে বার করি, ফান্ডামেন্টালের কি দেখি, সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, যেন তারা এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। আর এই নামগুলো 1 এপ্রিলে আমি ওপেন করে দিয়েছি। আমার পুরনো ভিডিও দেখলেই আপনারা দেখতে পারবেন যে এই নামগুলো 1 এপ্রিলের আগে পর্যন্ত ঢাকা ছিল। এপ্রিল মাস পড়ার পরে নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হওয়া শুরু হয়েছে, তারপর থেকে আমি এই নামগুলো ওপেন করে দিয়েছি। এখন আবার যদি নতুন কোনো কোম্পানি ফিল্টারে ধরা পড়ে, এই নামগুলোকে আমি ডিলিট করে দিয়ে সেখানে আমি নতুন নামগুলো আনবো, কিন্তু স্বাভাবিকভাবেই সেই নামগুলো ঢাকা থাকবে। আর 1 জুলাইতে গিয়ে আমি সেই নামগুলোকে ওপেন করব। এখন শুধু আপনাদেরকে এটাই দেখাবো যে পারফরমেন্স কীভাবে যাচাই করা যেতে পারে। এই স্টকটা যেই দিন আমার ওয়াচ লিস্টে আসে, এই স্টকগুলো সেটা কত তারিখে, সেদিন তার কি দাম ছিল, লাস্ট 55 দিনের মধ্যে কত হাই করেছিল, আজকে কি ক্লোজ করেছে, এগুলো সব অটোমেটেড আপডেট হয়। এখানে আমি কিছুই ম্যানুয়াল করি না। আর আমি এখানে কি ইউজ করেছি টেকনিক্যাল ফান্ডামেন্টালে সব আমি স্টুডেন্টদের শিখিয়ে দেবো। এই স্টকগুলো আজকে কোনটা কত পার্সেন্ট আপ বা ডাউন হয়েছে সব এখানে রয়েছে। বিশেষ করে এই জায়গাটা গুরুত্ব দিয়ে দেখতে বলবো, এটা হচ্ছে হোল্ডিং ডেজ, অর্থাৎ এই তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত এই স্টকটা কতদিন আমাদের হোল্ডিংয়ে রয়েছে। আর ডিসক্লেমার হিসাবে বলবো, এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও। এটা না আমার হোল্ডিং, না আমার কোনো স্টুডেন্টের হোল্ডিং। যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি বা আমার কাছে কোর্সটা করবেন কি না ভাবছেন, তারা যেন অ্যাটলিস্ট যাচাই করে নিতে পারে যে আদতেও এই স্টকগুলো পারফর্ম করে কি না। কারণ তাদেরকে তো আমি এই ফর্মুলাগুলোই শেখাবো, যে যেই ফর্মুলার বেশি এই স্টকগুলো এসছে, তাহলে সেগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না, এটা যেন সকলে যাচাই করে নিতে পারে, সেই উদ্দেশ্যেই আমার এই ভিডিও তৈরি। তাহলে এখানে হোল্ডিং ডেজগুলো দেখতে পারবেন, আর এখানে হচ্ছে কোন স্টক কত পার্সেন্ট গেন দিয়েছে সেটা দেখতে পারবেন। যেই স্টকগুলো নেগেটিভ রিটার্ন দিচ্ছে সেগুলো এরকম অরেঞ্জ কালারে মাইনাস চিহ্ন দিয়ে আসে, আর যেগুলো পজিটিভ রিটার্ন দেবে সেগুলো গ্রিন কালারে আসে। আর যখনই পজিটিভ রিটার্ন বড় হতে থাকে তখনই গ্রিন কালারটা ডিপ হতে থাকে। আর কোনো স্টক যদি 100%-এর উপরে গেন দিয়ে থাকে তখন এরকম চকচকে সবুজ কালারে শো হয়। এটাকে মোটামুটি অ্যাভারেজে যদি আমি 90 ডেজ ধরি, 3 মাসে এটার অ্যাভারেজ গেন কত দেখে নিন। এই কাল্পনিক পোর্টফোলিওটা অ্যাভারেজ গেন কিন্তু 44%-এর উপরে গেন দিচ্ছে। এটা সত্যি একটা ভালো পারফরমেন্সের মধ্যে পড়ে। আর এরকম স্টক কিভাবে খোঁজে সেটাই কিন্তু আমি মেনলি শেখাবো। আর এখানে ধরে নেওয়া হয়েছে যে আজও এই স্টকগুলো হোল্ডিং রয়েছে, তাই এগুলোকে নেগেটিভ রিটার্ন দেখাচ্ছে, এরকম প্রশ্ন আসছে। বাস্তবে কিন্তু এমন হবে না। আমি স্টুডেন্টদেরকে শেখাই কোথায় প্রফিট বুক করে নেওয়া উচিত, কোথায় আবার নিচের দিকে আসলে রি এন্ট্রি নেওয়া যায়, সেগুলো পড়াশোনার পার্ট। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী 11 মে। প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে 7:30 ক্লাস হবে। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7688005353 নাম্বারে। আর আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতাকে আমি যদি এক কথায় প্রকাশ করি, তাহলে আমি এই কথাটাই বলবো, নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ। তাই অবশ্যই বলবো, শেয়ার বাজারে ইনভেস্ট করার আগে নিজের উপরে ইনভেস্ট করুন, নিজেকে তৈরি করুন, তারপরে বাজারে আসুন। কারণ আমি শেয়ার বাজারে শেষ হয়ে যেতেও দেখেছি, আবার বিরাট বড় কেরিয়ার করতেও দেখেছি। পার্থক্য কিন্তু নলেজের। আর এইবার আমি এতক্ষণ তো সামারি দেখাচ্ছিলাম, এবার আমি 100% করে নিয়ে পুরো পেজটাকে একটু সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে নেব। সেটা হচ্ছে, দেখুন আমি এই যে উইক স্টকগুলো বলছিলাম তার লিস্ট হচ্ছে এইটা। এখানে অনেক ইনফরমেশান থাকে, সেগুলো যখন আমি ক্লাস শুরু করি প্রথম ক্লাসেই তার ট্রেনিং করিয়ে দিই। এটা ভিডিওর মাধ্যমে এত কিছু বলা সম্ভব নয়। তারপরে হচ্ছে ডেলিটেড যেগুলো আমাদের স্ট্রং স্টক ছিল ইন্ট্রাডের জন্য আজকে, সেই স্টকের লিস্টগুলো, এগুলোকে ইউজ করাও আমি শিখিয়ে দিই। সবটা এগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে, কোন ডেটের উপরে বাই করতে হবে সব কিন্তু এই শিটটা গাইড করতে থাকে। আর এখানে কি রুলস সেটাও আমি সব স্টুডেন্টদের বলে দিই। কারণ এরকম নয় যে এই শিটেরই মুখাপেক্ষী হয়ে থাকতে হবে, তারা কিন্তু নিজেরাই এরকম স্টক পিক করে নিতে পারে। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 2 সপ্তাহের জন্য স্ট্রং মনে করছি। আজকে দেখুন 1 2 3 4 5 6টা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে, কিন্তু আমাদের যেটা কন্ডিশন থাকে এখানে থামস আপ চিহ্ন না থাকলে সেটাকে আমরা সুইং ট্রেডের জন্য বিবেচনা করি না। তাহলে এই 5টা স্টককে আমরা এনেছি, এখানে কোম্পানির নাম রয়েছে, আমি কোম্পানির নামগুলো ঢেকে দিই। আর পারফরমেন্স যাচাই যাতে করা যায় সেই কারণে এখানে আসা স্টকগুলোকে আমি এই দিকে অ্যাড করে রাখি। আর 14 দিন পর্যন্ত নামগুলো ঢাকা থাকে। 14 দিন হয়ে গেলে আমি এখান থেকে সেই নাম ওপেন করে দিই। আর ওপেন করে দিয়ে আমরা
সেটা এই এরকমভাবে ওপেন করে দিয়ে দেখায় যে কোনটা কত % গেন দিতে পেরেছে, যেটা আমরা সামারির মাধ্যমে দেখেছি। এই স্টকটা আমি এখানে আজকে টাইপ করে লিখে দিই, আজকের হাই কত ছিল, আজকের হাই ছিল 825 টাকা। এই যে এইগুলো হচ্ছে আজকের হাই, এই দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি। এই আজকের হাই যদি নেক্সট ট্রেডিং ডেতে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। দেখুন এখানে হোল্ডিং ডেজ -3 ডেজ দেখাচ্ছে। এই যে এই 5টা আজকে অ্যাড হলো, এই 5টা এখানে অ্যাড করেছি, সেগুলো দেখা যাক সোমবার দিন বাইং হয় কিনা। আর এই দুটো তো আপনাদের সামারিতে দেখালাম, 14 দিন কমপ্লিট হয়েছে। কি হয়েছে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে, কারণ এগুলো আমাদের পারফরমেন্স দেখা হয়ে গেছে। দেখুন এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলে এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। শুধু এই দুটো অংশ যেহেতু আমি হাতে টাইপ করে লিখি, তাই এটাকে আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। আমি ডিলিট করে দিলাম। আর গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা তো জানেন কোন স্টকগুলো আমি এখানে অ্যাড করেছিলাম। যারা দেখেননি তাদের কাছে অনুরোধ রাখবো একটু দেখে নিন। এই দেখুন এই স্টকটা ছিল যেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাচ্ছেন, এই স্টকগুলো কালকের ছিল। 408 টাকা ক্রস করলে আজকে বাইং করার কথা, 412 পর্যন্ত গেছে, মানে এই স্টকটা আমাদের বাইং হয়ে গেছে। তারপরে ছিল এই স্টকটা 453.80 ক্রস করলে বাইং, 461.75 হাই করেছে, মানে এটাও বাইং হয়ে গেছে। এটা 459.75 ক্রস করলে বাইং হওয়ার কথা, সেইটা কিন্তু আজকে হাই ক্রস করেনি, তাই এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা বাইং বলে বিবেচিত হবে না, এটাকে ডিলিট করে দিলাম। এখানে ফিল্টার কমপ্লিট হলে এগুলো নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আর দেখি আর কোনো স্টক, না আর কোনো স্টক ছিল না। আর এইটা হচ্ছে আমাদের যেটা ম্যাক্সিমাম 3 মান্থসের জন্য আমরা স্টকগুলো বিবেচনা করছিলাম, সেই স্টকগুলো এটারই আমরা সামারি ওখানে দেখেছি কোনটা কত % কি গেন। এখানে অনেক তথ্য রয়েছে, এখন বলা সম্ভব নয়। এখানে ইম্পর্টেন্ট কিছু ইন্ডেক্স রয়েছে, সেগুলো কি ইন্ডিকেট করছে টেকনিক্যালের বেসে, আজকের পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স যাবতীয় তথ্য এখানে পাওয়া যায়। তারপর ওয়েটেজের পেজ রয়েছে, অর্থাৎ যারা ইন্ডেক্স অপশানের উপরে ডেইলি ট্রেড করেন তাদের এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ হয়। তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে। তারপরে এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্কস যেগুলো আমাদের খুবই কাজে লাগে, এগুলো সবই আমি ট্রেনিং করে দেবো। আর সবশেষে বলবো একটা পোর্টফোলিও শিট রয়েছে আমাদের, এটা হচ্ছে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যে কোনো কোম্পানি যখন আমরা কিনি সেখানে জাস্ট এখানে তার সিম্বলটা বসিয়ে দিই। ধরুন আমরা রিলায়েন্স কিনেছি, RELIANCE, রিলায়েন্সের সিম্বল লিখে আমি যেই বাইরে ক্লিক করব এখানে চলে আসবে আজকে রিলায়েন্স কোথায় ক্লোজ করেছে, কত % আপ ডাউন আছে, আমরা কি দামে কিনেছি বেচেছি সব হিসাব রাখলে এটা ডিজিটাল খাতা হিসাবে আমাকে প্রতি মুহূর্তে আপডেট করে জানাবে যে আমার স্টকটা বা ওভারঅল পোর্টফোলিওটা আমি কতটা গেইন বা লসে আছি। আর ভিডিও দীর্ঘায়িত করব না, ভিডিও আমি এখানেই শেষ করব। আর যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেবো।